করব, কার কাছে যাব? আমার তো মাথায় কাজ করছে না প্রভু, তুমি বলে দাও, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো প্রভু। এই কথাগুলো বলে নাগিনী বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। সেই সময় সেখান দিয়ে একটি সাপুরে চলে আসলো, আর সে বলল, আজকে অমাবস্যা রাত, আমার জন্য একটি উত্তম রাত। এ রাতে নাগিনী নিশ্চয়ই এই বনে এসে তার খোলস পাল্টাবে আর দুর্বল হয়ে যাবে। তখনই আমার জন্য সুযোগ, নাগিনীকে আমি ধরে ফেলবো আর তার নাগমণি সংগ্রহ করে আমি হয়ে যাব বড়লোক। এটাই আমার জন্য উত্তম রাত, তাই সময় নষ্ট না করে এখনই বিন বাজায়। কথাগুলো বলতে বলতে সাপুরিয়া বীণ বাজানো শুরু করে দিল। আর বীণের শব্দ যখন নাগিনীর কানে গিয়ে পৌঁছলো, নাগিনী আরো দুর্বল হয়ে পড়ল। মনে হয় সাপুরিয়া এই বনে চলে এসেছে। বিনের শব্দে আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমাকে এখনই এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে আমি আমার বাচ্চা নাগমণি ও আমাকে বাঁচাতে পারবো না। আমি এখনই তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে। নাগিনী দ্রুত এখান থেকে পালালো, আর সাপুরিয়া বিরক্ত হয়ে বলল, অনেকক্ষণ তো বিন বাজালাম, কোনো সাপ চোখে পড়ল না। নাগিনী তো দূরের কথা, এভাবে যে কত অমাবস্যা রাত পার করলাম, কিন্তু নাগিনীকে আমি পেলামই না। কিন্তু নাগমণি আমার চাই, নাগমণি আমার লাগবে, দুধ চাই। এখন যে কি করব? না, আমাকে বসে থাকলে হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। সাপুরিয়া নিজের উপর বিরক্ত হয়ে বনের আরো গভীরে গিয়ে খুঁজতে শুরু করলো। এদিকে নাগিনী নিরাপদ আশ্রয় খুঁজতে খুঁজতে একটি কলা পাতার ঘরের সামনে এসে হাজির হয় আর বলে, এই ঘরের ভিতর কেউ আছো? থাকলে একটু বের হয়ে আসো, আমি বড় বিপদে আছি, আমাকে একটু সাহায্য করো। কেউ থাকলে বের হয়ে আসো, আমি বড় অসহায়, বড় একা, আমাকে একটু সাহায্য করো। কথাগুলো শুনে ঘর থেকে একটি মহিলা বের হয়ে আসলো আর এসে বলল, কে গো তুমি এখানে এসেছো? তোমাকে তো দেখে মনে হয় গর্ভবতী। তোমার কি প্রসব বেদনা উঠেছে? তোমার কি সমস্যা? আমাকে সবকিছু খুলে বলো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। আমার কাছে কিছু গোপন করো না। তুমি ঠিক ধরেছো গো, আমি আর প্রসব বেদনা সহ্য করতে পারছি না। আমাকে একটু ঘরে নিবে, আমাকে একটু সাহায্য করবে। আমি যে আর এই ব্যথা সহ্য করতে পারছি না গো, আমাকে সাহায্য করো। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ঘরে এসো, এই খাটের উপরে বসো। কিছুক্ষণ পর নাগিনী একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দেয়। এই দেখো, তোমার একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজকে নাগিনী ও নাগিনীর সন্তানকে বাঁচিয়েছো, নাগমণিও বাঁচিয়েছো। তুমি আজকে আমার এই সন্তানকে বাঁচিয়ে আমাকে ঋণী করে ফেললে। আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। তাহলে তুমি নাগিনী? আমার সেই সময় সন্দেহ হয়েছিল তোমার মাথার এই মুকুট দেখে। তাহলে তো আমার সন্দেহই ঠিক আছে, তুমি নাগিনী। এখন আমার কোনো ক্ষতি করো না তুমি। আরে না গো না, আমি তোমার ক্ষতি করব কেন? তুমি আমার অনেক উপকার করেছো, আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। এখন তুমি আমার বাচ্চাকে তোমার কাছে রেখে দাও, আর নাগমণি কাকু তুমি রাখো। সাপুরি আমার পিছু নিয়েছে, ও আমাকে ধরে ফেলতে পারলে আমার বাচ্চাকে মেরে ফেলবে আর আমার নাগমণি নিয়ে যাবে। আমি আগে নিজেকে রক্ষা করে এসে তোমার কাছ থেকে আমার বাচ্চাকে নিয়ে যাব। ততদিন তুমি আমার বাচ্চাকে রেখে দাও, তাহলে আমার অনেক উপকার হবে। তুমি এসব কি বলছো? আমি এই নাগ কন্যাকে কিভাবে আমার ভাঙা ঘরে রাখবো, আর ওকে বা আমি কি খাওয়াবো? আমি গরিব মানুষ। তুমি এত টেনশন করো কেন বোন? নাগ কন্যার সাথে আমি তোমার কাছে নাগমণিও রেখে যাব, আর নাগমণির কাছে তুমি হীরা জহরত যা চাও তাই তোমাকে দিয়ে দেবে। তখন তোমার এই ভাঙা ঘর আর থাকবে না, তুমি অনেক বড়লোক হয়ে যাবে, আর আমার মেয়েকে খাওয়াতেও পারবে। কথাগুলো শুনে মহিলা নাগকন্যাকে রাখতে রাজি হয়ে যায়, আর নাগিনী এখান থেকে দ্রুত চলে যায়। নাগকন্যাকে রেখে মনে হয় আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এখনই আমি এই নাগমণির কাছে হীরা জহরত চাইবো, তাহলে আমার ঘর দুয়ার সবকিছু আমি উন্নত করতে পারবো। ও হীরা জহরত দিয়ে দিয়েছে,
এখন এগুলো বিক্রি করে আমি আমার ভাগ্য পরিবর্তন করব আর নাগকন্যার জন্য খাবার নিয়ে আসব। যাই তাড়াতাড়ি এগুলো বিক্রি করি। এই নাগমণির কাছে যখনই আমি স্বর্ণ মুদ্রা চাই তখনই দিয়ে দেয়। এখন আমার ভাগ্যটা মনের পরিবর্তন হয়েই যাবে। এ কি ব্যাপার, আমার লাঠি থেকে কড়িটা ছুটে পড়ে গেল। তাহলে তো নাগকন্যা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এখন আমার কাজটা আরো সহজ হয়ে গেছে। এখন যদি নাগিনীকে আমি ধরতে পারি তাহলে নাগকন্যার ভয় দেখিয়ে আমি আমার কাজ হাসিল করতে পারবো। আমি যদি নাগমণিটা সংগ্রহ করতে পারি তাহলেই কেল্লা ফতে আমি কোটিপতি হয়ে যাব, বসে থাকলে হবে না। এদিকে মহিলাটি নাগকন্যাকে তার নিজের সন্তানের মতো বড় করতে শুরু করলো। অনেকদিন ধরে মেয়েটা আর দুধ খেতে চায় না। এখন ওর জন্য দামি দামি ফল ফ্রুট নিয়ে আসতে হবে। যাই আমি নাগমণির কাছে আরো হিরে জহরত চাই, তাহলে সেগুলো বিক্রি করে ওর জন্য ফলমূল কিনে নিয়ে আসব। ও নাগমণি আমাকে অনেক হিরে জহরত দিয়েছে, এগুলো বাজারে নিয়ে বিক্রি করে। এই ঘরটার কাছে কেমন নাগকন্যার ঘ্রাণ পাওয়া যায়, তাহলে এই মহিলার কাছেই নাগকন্যা আছে। এই মহিলা, তুমি আমাকে নাগকন্যাকে দিয়ে দাও, না হলে এখনই তোমাকে আমি মেরে ফেলবো। এই সাপুরে, তুমি এখান থেকে চলে যাও। আমার জীবন থাকতেও আমি নাগকন্যাকে তোমার হাতে তুলে দেব না। তুমি ভালো ভালো এখান থেকে চলে যাও। এই মহিলা, তুমি কি পাগল? তুমি জানো কত বছর আমি অপেক্ষা করেছি এই নাগমণির জন্য। আজকে আমি কাছে পেয়েও নাগমণি নাগকন্যাকে রেখে চলে যাব? এর মধ্যেই নাগিনী এসে সাপুরেকে দংশন করে মেরে ফেললো। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজ নাগকন্যা ও নাগমণি বাঁচিয়েছো। তোমার কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। তোমার এই ঋণের কথা আমি কোনোদিনও ভুলবো না। এরপর নাগিনী মহিলাকে ধন্যবাদ জানিয়ে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে নাগিনী কন্যা ও নাগমণি নিয়ে সেখান থেকে চলে গেল।